ओम शांति। आज के अव्यक्तवाणी 17/11/1969 ফার্স থেকে আরশে যাওয়ার যুক্তিগুলি। তো আজকে এই মূল্যটা আমরা কন্টিনিউ করছি। বাবা বলেছেন যারা যারা ভাট্টিতে এসছেন তাদেরকে বাবা বলেছিলেন যা যা কিছু টাইটনেস রয়ে গেছে সেইগুলো, আর যা যা উল্টো সিঁড়ি আমরা উঠে গেছি সেইগুলো তো নামতে হবে। সে কতগুলো ধাপ এখনও রয়ে গেছে যেগুলো আমাদের এখনও নামতে হবে, সেইগুলো সব টাইটনেসটা ছেড়ে দিতে হবে আর ধাপগুলো নেমে যেতে হবে। আর তারপরে বলেছিলেন লিফটে এবার চড়তে হবে। তো তারপরে বাবা বললেন लेकिन लिफ्ट में बैठने के लिए क्या करना पड़ेगा। তাহলে এই লিফটে যদি আমাদের বসতে হয় তাহলে আমাদের কি করতে হবে। লিফট মে कौन बैठ सकेंगे, লিফটে কে বসতে পারবে। এবার বাবা আমাদের বোঝাচ্ছেন बाप के लिए सारी दुनिया में लायक बच्चे ही श्रेष्ठ सौगात है। হ্যাঁ, এটা কত সুন্দর বাবার শিক্ষা। বাবা আমাদের বলছে সমগ্র পৃথিবীর মধ্যে উপযুক্ত যে বাচ্চা তারাই হচ্ছে বাবার জন্য শ্রেষ্ঠ সৌগাত। তার মানে আমার যদি সত্যি ইচ্ছে হয় কি বাবার জন্য কিছু করি বা বাবাকে একটা এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ গিফট দিই, হ্যাঁ সৌগাত দিই, তাহলে কি দিতে হবে, আমাকে নিজে উপযুক্ত বাচ্চা হয়ে বাবাকে দেখাতে হবে। হ্যাঁ, যেটাকে বাবা বলছে লাইক বাচ্চা, মানে বাবা যেমন আমাকে দেখতে চাইছে আমাকে সেরকম তৈরি হয়ে যেতে হবে, আর সেটাই হবে আমার বাবার জন্য শ্রেষ্ঠ গিফট। তো লিফট মে চড়নে কে লিয়ে, এবার বাবা বলছে লিফটে চড়ার জন্য আমাদের কী কী করতে হবে। লিফট মে চড়নে কে লিয়ে বাপ কি গিফট বাননা। তো লিফটে চড়তে হলে আমাকে বাবার জন্য গিফট, আমাকে বাবার গিফট হতে হবে, আমাকে বাবার গিফট হতে হবে। और फिर जो कुछ है वो भी गिफ्ट में देना पड़ेगा। আর এছাড়া আমার কাছে যা যা কিছু রয়ে গেছে সেগুলো কিন্তু বাবাকে আমাকে গিফটে দিয়ে দিতে হবে। তার মানে লিফটে বসতে হলে আমাকে দুটো কাজ করতে হচ্ছে, নিজেকে গিফট বানাতে হবে, হ্যাঁ না, লায়ক বাচ্চা বানিয়ে বাবাকে দিতে হবে, তাহলে বাবার গিফট হলাম আমি। আর দ্বিতীয় আমার কাছে যা কিছু আছে, হ্যাঁ তান মান ধন সময় সংকল্প শ্বাস যা আছে আমার কাছে সব কিছু আমাকে বাবাকে গিফট করে দিতে হবে। তো গিফট হতেও হবে আর গিফট দিতেও হবে। আচ্ছা বাবা কি বলছেন, আর गिफ्ट देनी भी पड़ेगी और बाप की गिफ्ट बनना भी पड़ेगा, तब लिफ्ट में बैठ सकेंगे। তো বাবা বলছেন আমাদেরকে বাবাকে গিফট দিতে হবে আবার বাবার গিফট হতেও হবে, তবেই আমরা লিফটে চড়তে পারবো। সমঝা? বাবা বলছে বুঝেছ? তাহলে আমরা নিশ্চয় ভালো করে বুঝে গেছি। আমাদেরকে দুটো কাজ করতে হচ্ছে, একটা হচ্ছে আমাকে বাবার গিফট হতে হবে, মানে বাবা যেরকম সন্তান চাইছে উপযুক্ত সেরকম লাইক বাচ্চা আমাকে নিজেকে তৈরি করতে হবে সব দিক থেকে। আর দ্বিতীয় আমার কাছে যা কিছু আছে সবগুলো আমাকে বাবাকে গিফট দিয়ে দিতে হবে। আচ্ছা এখন বাবা কি বলছেন, अभी देखना है दोनों काम किए हैं। তো বাবা বলছে এবার চেক করতে হবে, এখন দেখতে হবে কি আমি কি দুটোই কাজকে আমি করেছি, গিফট ভি দি হ্যাঁ আর গিফট বনে ভি হ্যাঁ। তো দুটো কাজই আমরা করেছি কিনা আমাদেরকে চেক করতে হবে। গিফট আমরা বাবাকে দিয়েছি আবার বাবার আমি গিফট হয়েছিও। এবার আমাদের চেক করতে হবে মানে কী কী বাবাকে গিফট দিতে পেরেছি বা এখনও কী কী পেন্ডিং, আর গিফট হয়েছি সেটাও দেখতে হবে বাবা আমার থেকে কী কী আশা রাখছেন, তার মধ্যে কতটা আমি করতে পেরেছি কতটা এখনও করতে পারিনি, এগুলো চেক করতে হবে। যেগুলো যেগুলো রয়ে গেছে পেন্ডিং সেগুলো আমাদেরকে কমপ্লিট করে বাবাকে দিয়ে দিতে হবে। এবার বাবা কি বলছেন, गिफ्ट को
बहुत संभाला जाता है। বাবা বলছে যে কোনো রকম গিফটকে কী করা হয়, খুব সামনে রাখা হয়। और गिफ्ट को शोकेस में सजा कर रखते हैं। তো দুটো জিনিস করা হয়, যখনই আমাদের কেউ গিফট দেয়, গিফটকে অনেক যত্ন করে রাখা হয় আর গিফটকে শোকেসে সাজিয়ে রাখা হয়। जैसी जैसी गिफ्ट वैसी वैसी शोकेस में आगे आगे रखते हैं। তো বাবা বলছে যেমন যেমন গিফট হয় সেই অনুসারে শোকেসের সামনের দিকে সব গিফটগুলোকে সাজানো হয়, তাই না? যেটা সবার থেকে ভালো সুন্দর সেটা সবার আগে থাকবে, তারপরে যেটা থেকে একটু কম সেটা তার পেছনে, তার থেকে কম পেছনে। তো যেমন যেমন গিফট সেই অনুসারে শোকেসের সামনের দিকে সব কিছু সামনে রাখা হয়। তো বাবা বলছে आप सभी भी अपने आप को ऐसी गिफ्ट बनाओ। তো বাবা এখন বাবার ইচ্ছে বলছে কি আমরা সবাই নিজেকে এমন গিফট বানাই কীরকম, जो लिफ्ट भी मिल जाए। তাহলে বাবা আমাদেরকে লিফটও দিয়ে দেবে এমন গিফট নিজেকে বানিয়ে ফেললে। और इस सृष्टि के शोकेस में सभी से आगे आ जाओ। বাবা তো শোকেসে সৃষ্টির শোকেসের মধ্যে সবাইকে রাখবেন, আমাদের সকলকে, তো তার মধ্যে যেন আমি সবার আগে থাকতে পারি। তো সেরকম বাবা বলছে নিজেকে গিফট তৈরি করতে, আমাকে এমন গিফট তৈরি করতে হবে যেন আমি লিফটও পাই, আর বাবা যে সৃষ্টির শোকেসের মধ্যে আমাদেরকে সাজাবে তার মধ্যে যেন আমি সবার থেকে আগে থাকতে পারি। তো বাবা বলছে এবার तो शोकेस में सभी से आगे रहने के लिए अधर कुमारों को 2 बातों का विशेष ध्यान रखना पड़ेगा। तो বাবা বলছে এবার সৃষ্টির শোকেসে সবার থেকে আগে থাকতে হলে আমাদের কি কি বিশেষ ধ্যান রাখতে হবে, মানে এমন কি কি করণীয়। এখানে খেয়াল রাখতে হবে বাবাকে, বাবা অনেক সময় বলে কি তোমাদের কাছে যা কিছু আছে ওগুলো আমাদেরকে গিফটে দিয়ে দাও আমাকে, হ্যাঁ না, তন মান ধন সব আমরা বাবাকে দিয়ে দিই। তো বাবাকে দিয়ে দিই মানে এখন সব কিছুর দায়িত্ব বাবার হয়ে গেছে, আমার কিছু করণীয় নেই এরকম নয়। দিয়ে দিয়েছি মানে বাবা বলে এখন সবগুলোর মালিক হচ্ছে বাবা, তার মানে আমি হচ্ছি ট্রাস্টি। আর ট্রাস্টি হলে আমাকে সবগুলো অনেক যত্ন সহকারে এবার ইউজ করতে হবে, মানে আমার দায়িত্ব আবার ডবল হয়ে যায়। যখন আমি মালিক থাকি, ধর আমার কিছু টাকা পয়সা আছে, আমি এদিক ওদিক কোথাও মানে ব্যর্থ খরচা করে দিতে পারি, বা যেখানে দরকার নেই সেখানেও খরচা করে দিতে পারি। কিন্তু যে মুহূর্তে আমি ট্রাস্টি হয়ে যাচ্ছি, আমি জানি টাকাগুলো বাবার, সেখানে আমাকে 100 টাকাও যদি এদিক ওদিক হয় আমাকে দুবার ভাবতে হয়, কেন ওগুলো বাবার টাকা, এদিক ওদিক করা যাবে না। এতে আমাদের অনেক মানে লাভ হয়। আমরা যেখানে ব্যর্থ বা আলস্য বেলাপনে অনেক কিছু যে উল্টোপাল্টা খরচা হয়ে যায় বা উল্টোপাল্টা ইউজ করি, সেটা আমার নিজের শরীরও হতে পারে, বেকার খাটনি করে যায় অনেক সময় অনেক কথা এক্সট্রা বলছি, অনেক সময় এক্সট্রা জিনিস ভাবছি, কিন্তু যে মুহূর্তে আমার মনে থাকে আমার মন, এটা তো আমার মন না, এখন এটা বাবার, আমি জানি এই যে কথাগুলো বলছি এগুলো সব জ্ঞানের হতে হবে, এগুলো ওয়েস্ট করা যাবে না। তো সব জায়গায় আমি কিন্তু খুব রেস্ট্রিক্টেড হয়ে যাই। তো এগুলো হলে ইনফ্যাক্ট আমরা শ্রীমতে চলতে আমাদের খুব হেল্প হয়। সেজন্য বাবাকে গিফট দিয়ে দেওয়া মানে সবসময় আমার কনসিয়াস রাখতে হবে কি সব জিনিসই হচ্ছে বাবার, আমার আশেপাশে যা কিছু আছে, মানে এই মুহূর্তে আমরা একটা সেবাস্থানে আছি, একটা সেন্টারেই আছি, আমাদের বাড়িটাই হচ্ছে একটা সেন্টার, সেবাস্থান। এখানে সব কিছু বাবার। এবার পরিবারে যারা আছে এগুলো সব বাবার সন্তান, আমাকে দায়িত্ব দিয়েছে বাবা। দায়িত্ব মানে যে আমার বাড়িতে যা দায়িত্ব আছে সে দায়িত্ব বাবা আমাকে দিয়েছে। বাবা দিয়েছে বলে সব কিছু এখন বাবার, আমাকে সব কিছুর জন্য বাবাকে কিন্তু উত্তর দিতে হবে। যে কোনো কিছু ওয়েস্ট গেলেও বাবাকে বলতে হবে কেন গেছে, এটা করা উচিত হয়নি, সব কিছু বাবাকে বলে বলে করতে হবে। তো এইরকম মানে গিফট দিয়ে দেওয়া মানে বাবাকে দিয়েছি কিন্তু সব দায়িত্ব আমার,
আমি সেগুলো খুব দায়িত্ব সহকারে ওটাকে ইউজ করব, আর বাবাকে সব কিছুর খবর বলে দেবো, বাবা আজকে এই হয়েছে, এইটুকুনি খরচা হয়েছে, এইটুকুনি রয়েছে, বা আমার থেকে যদি ভুলও হয়ে যায়, বাবা এই ভুল হয়েছে, পরের বার থেকে আমি ফুল অ্যাটেনশন দেবো, কোনো রকম ভুল আর হবে না। তো যখন যখন আমি এক একটা জিনিসকে মানে যত্ন সহকারে ইউজ করতে শুরু করি, আমার সংস্কারগুলো কিন্তু পাল্টে যায়। এই যে বাবা বললেন কম খরচ বালা নসীন, সেগুলো আস্তে আস্তে চলে আসে। সেজন্য আমার ট্রাস্টি হলে আমাদের কিন্তু খুব লাভ, আমাদের অভিমান অহংকারও চলে যায়। মানে আমার সন্তান যখন বেশি অনেক কিছু বলে, আমরা অনেক সময় অনেক রকম মানে ওকে অনেক বকাবকি করি, অনেক কিছু বলি, কিন্তু যে মুহূর্তে আমি জানি ও বাবার সন্তান, সে মুহূর্তে আমার কথাবার্তা অ্যাকশানগুলো কিন্তু খুব রেস্ট্রিক্টেড হয়ে যায়। ইনফ্যাক্ট সেগুলো সব ভালোর জন্যই হয়। তো সেজন্য আমাদেরকে বাবাকে গিফট তো দিয়েই দিতে হবে যা যা আছে, আর নিজেকেও গিফট করে তুলতে পারবো। সবগুলো বাবাকে দিয়ে দিয়ে আমি যদি ট্রাস্টি হই, আমি অনেক তাড়াতাড়ি কিন্তু বাবার লাইক বাচ্চা বা উপযুক্ত সন্তান কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারবো। তো বাবা এখন বলছে আমাদেরকে শোকেসে রাখতে হবে। বাবা আমাদেরকে শোকেসে সবার আগেই রাখতে চাইছেন। তো সেখানে রাখার জন্য বাবা বলছে আমাদের কি বিশেষতা, কি विशेषता আমাদের মধ্যে হতে হবে। তো বাবা কি বলছেন, शोकेस में जो चीज़ रखी जाती है उसमें क्या विशेषता होती है। তো বাবা এটা প্রশ্ন করছেন, শোকেসে যে জিনিস রাখা হয় তাদের মধ্যে কি বিশেষত্ব থাকে। তো বাচ্চারা বলল অ্যাট্রাকটিভ, হ্যাঁ সেগুলো দেখতে খুব সুন্দর হবে, তাদেরকেই শোকেসে রাখা হয়। এবার বাবা বলছেন एक तो अपने को अट्रैक्टिव बनाना, প্রথমত আমাদের নিজেকে অ্যাট্রাকটিভ বানাতে হবে, আর दूसरा অ্যাক্টিভ, আর দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভ বানাতে হবে নিজেকে। তো দুটো জিনিস করতে হবে, অ্যাট্রাকটিভ আর অ্যাক্টিভ। ये दोनों विशेषताएं खास अधर कुमारों को अपने में भरनी है। তাহলে বাবা বলছে এই দুটোই বিশেষত্ব কিন্তু আমাদেরকে নিজের মধ্যে কিন্তু ভরতে হবে, কেন মুরলিটা বাবা সবার জন্য চালাচ্ছে। তাহলে আমাদেরকে এখন কী করতে হবে, অ্যাট্রাকটিভ আর অ্যাক্টিভ, এই দুটো নিজের মধ্যে এই গুণ ভরতে হবে। ये दोनों गुण आ जाएंगे तो फिर और कुछ रहेगा नहीं। এই দুটো গুণ যদি বাবা বলছে আমাদের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু আর কিচ্ছু বাকি থাকবে না। कहाँ कहाँ एक्टिव बनने में कमी देखने में आती है। তো বাবা দেখছেন কোথাও না কোথাও আমরা অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে একটু একটু খামতি আছে আমাদের মধ্যে, সেটা বাবা দেখতে পাচ্ছেন। তো অ্যাট্রাকটিভ মানে কি বলে, এখানে আমাদের রুহানি আকর্ষণ, হ্যাঁ না, আমরা এখানে সব কিছু কাজ আত্মার উপরে করছি। তাহলে আমরা যদি পুরোপুরি শ্রীমতের মধ্যে চলি, শ্রীমতের মতো ভাবনা চিন্তা, শ্রীমতের মতো কথাবার্তা, শ্রীমতের মতো খাওয়া দাওয়া করছি, চালচলন, মানে আমাদের পুরো দিনচর্যা, ব্রাহ্মণ জীবনের যে দিনচর্যা সেটা যদি সব অ্যাকুরেটলি ফলো করি, আমরা তাহলে অ্যাট্রাকটিভ হয়ে যাব। আর অ্যাক্টিভ মানে যেটা বাবা বলে, মানে যখন যা করতে হবে সেটা সে মুহূর্তে করা, সেটা হচ্ছে অ্যাক্টিভ। মানে আমরা অনেক সময় ঠিক আছে করব আর কি, রেখে দিলাম, আচ্ছা আজকে আর ভাল লাগছে না, কালকে ডবল করে দেবো, এসব যে করছি এটা মানে হচ্ছে আমি অ্যাক্টিভ নয়। তো বাবা অ্যাক্টিভ দেখতে চাইছেন, মানে যখন যা করণীয় সেটা আমাদের তখনই করে নিতে হবে। তো সেটাতে বাবা দেখছে অনেক জায়গায় আমরা অ্যাক্টিভ নয়, তার মানে আমাদের মধ্যে আলস্য আলবিলাপন এসবগুলো রয়েছে, যার জন্য আমরা জিনিসগুলো সাথে সাথে করছি না, হয়তো পোস্টপোন করছি। তো বাবা সেটা দেখছেন। তো বাবা কি বললেন, তো इस भट्टी से विशेष कौन सी छाप लगा कर जाएंगे। তো বাবা বলছে যে ভট্টিতে এসছো, এখান থেকে কোন ছাপটা এখান থেকে লাগিয়ে বেরোবে। यही दो शब्द सुनाया। তো বাবা বলছে এই দুটো ছাপ আমাদেরকে লাগিয়ে বেরোতে হবে ভট্টি থেকে, কি, অ্যাট্রাকটিভ আর অ্যাক্টিভ। তো আমাদেরকে অ্যাট্রাকটিভও হতে হবে আর অ্যাক্টিভও হতে হবে। अगर ये छाप लगा कर जाएंगे तो आपकी অ্যাক্টিভিটি भी বদলি होगी। বাবা বলছে যদি আমরা এই ছাপটা লাগিয়ে ফেলি,
মানে আমরা অ্যাট্রাক্টিভও হয়ে যাই আর আমরা খুব অ্যাক্টিভও হয়ে যাই, তাহলে কি হবে, আমাদের অ্যাক্টিভিটি পাল্টে যাবে, হ্যাঁ না, আমাদের কাজকর্মে পরিবর্তন চলে আসবে। আমি যদি অ্যাট্রাক্টিভ হই আর সব কাজে অ্যাক্টিভ হয়ে যাই, আমার डेफिनेटली আমার অ্যাক্টিভিটি পরিবর্তন হয়ে যাবে। जितनी जितनी ये छाप व ठप्पा पक्का लगा कर जाएंगे, उतनी एक्टिविटी भी पक्की और बदली हुई देखने में आएगी। তো বাবা বলছে যত যত আমরা এই ছাপ বা স্ট্যাম্পটা লাগিয়ে যাব এখান থেকে ভাট্টি থেকে, তত তত আমাদের দেখা যাবে অ্যাক্টিভিটিটা খুব পাকাপোক্ত হয়ে গেছে আর পাল্টে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। আমি আগে যেরকম ছিলাম এখন আর ওরকম নেই, কারণ আমি এখন খুব অ্যাক্টিভ হয়ে গেছি, সব কাজ যখন যা করার ফটাফট করে ফেলছি, তাহলে আমি তো অনেকটাই পাল্টে গেছি। আর অ্যাট্রাক্টিভ সব কিছু আত্মিক ভাব, রুহানি দৃষ্টি, রুহানি মুস্কান, সব কিছুতে রুহানিয়ত চলে এসছে, তো আমি পুরোপুরি পাল্টে গেছি। তো বাবা বলছে अगर ठप्पा कुछ ढीला लगा कर जाएंगे तो, যে এর উল্টো দিকে বাবা বলছে যদি আমি ছাপটা একটু আলগা লাগিয়ে যাই, তাহলে মানে এখনও 100% অ্যাট্রাক্টিভ 100% অ্যাক্টিভ যদি আমি না হই, একটু লাইট হয়ে যাই, ঢিলা হয়ে যাই, তাহলে फिर एक्टिविटी में चेंज नहीं देखने में आएगी, তাহলে আমার অ্যাক্টিভিটিতে কোনো রকম চেঞ্জ আর দেখতে পাওয়া যাবে না। আমি আগে যেরকম ছিলাম ওরকমই চলছি, মানে মাঝে মাঝে এই মাঝে মাঝে ওই এরকম হবে। যদি 100% হয় তবে দেখা যাবে, নাহলে অ্যাক্টিভিটিতে চেঞ্জ দেখতে পাওয়া যাবে না। ये तो सुनाया था ना, তো বাবা বলছে এটা তো শুনিয়েছিলাম। ভট্টি মে আনা অর্থাৎ, মানে আমরা তো ভট্টিতে গেছি মধুবনে, তো বাবা বলছে ভট্টিতে আসা মানে কি, अपना रूप रंग दोनों बदलना है, তা আমাদেরকে নিজের রং আর নিজের রূপ দুটোই পাল্টে ফেলতে হবে। তো সেজন্যই বাবা বলছে রং আর রূপ, তাহলে সেটাই হচ্ছে অ্যাট্রাক্টিভ আর অ্যাক্টিভ, এই দুটো পাল্টে নেওয়া উচিত, কেন আমি ভট্টিতে এসেছি, ভট্টি মানেই পরিবর্তন। भट्टी में जो चीज़ आती है उनकी जो बुराई होती है वो गल जाती है। হ্যাঁ বাবা বলছে এটা আরও সুন্দর, ভট্টিতে যে সমস্ত জিনিস দেওয়া হয় ভট্টিতে, সে জিনিসগুলোর মধ্যে যা কিছু বাজে থাকে ওগুলো কিন্তু সব গলে যায়, এটাই হচ্ছে মানে ভট্টির বিশেষত্ব। जो असली रूप है, असली जो कर्तव्य है वो यहाँ से लेकर के जाना। সেজন্য বলছে তোমরা তো ভট্টিতে এসছো, সেজন্য তোমাদের যেটা আসল রূপ, তোমাদের যেটা আসল কর্তব্য, সেগুলোই কিন্তু এখান থেকে নিয়ে যেও। তার মানে যেগুলো বাজে জিনিস আছে, যেগুলো উল্টো পাল্টা আমাদের মধ্যে এখনও রয়ে গেছে সংস্কার, পুরনো সংস্কার, শূদ্রপণের সংস্কার, যে সংস্কারগুলো তুমি মধুবনে ছেড়ে যেও ভট্টিতে, কেন তুমি ভট্টিতে এসছো পরিবর্তন হয়ে যেও, নিজের আসল রূপ, নিজের আসল কর্তব্য করার জন্য যেও এখান থেকে। তো বাবা বলছে ও কোন সা রূপ है, তাইলে ওটা কোন রূপ, কীরকম রূপ, क्या बदलेंगे, তাহলে তোমরা কি বদলাবে। अभी रंग बदलते रहते हैं, বাবা বলছে আমরা এখন রং বদলাতে থাকি, হ্যাঁ না, কখনো আলস্যল বেলাপন চলছে, কখনো খুব দুঃখের সিন চলছে, মানে আমাদের রং তো কিছুক্ষণ পর পর পাল্টাচ্ছে, মানে মুডের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমরা রং পাল্টাচ্ছি। তো আমরা এখন এরকম, বাবা আমাদের এরকম দেখছে, কিন্তু বাবা কি চাইছে, ফির একই রং পাক্কা চড় যায়, বাবা চাইছে আমাদের উপরে একটাই রং খুব পাকা হয়ে যাক, जिसके ऊपर और कोई रंग चढ़ नहीं सकता, আর সে রঙের উপরে আর কোনো রং চাপবে না। और जिस रंग को कोई मिटा नहीं सके, আর যে রংটাকে কেউ মুছতে পারবে না, और না মিট সকে, আর না নিজে মুছে যাবে, মানে অন্য কেউ ওটাকে মুছতে পারবে না আর আমি নিজে ওটাকে মুছতে দেবো না। না और कोई रंग चढ़ सके, না অন্য কোনো রং সে রঙের উপরে যেন লাগে। তো বাবা চাইছে আমাদের রং পাল্টে যায়, হ্যাঁ না, বিভিন্ন আত্মার সাথে মিশে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের রং পাল্টে যায়, কিন্তু বাবা চাইছে আমাদের এখন একটাই রং হোক, পাকা রং, হ্যাঁ, সেটা বাবার সঙ্গের রং, পাকা পরমাত্ম রং, যেই রঙের উপরে এখন আর কোনো রং চাপবে না, এই রঙটা যেন কখনো আমি নিজেও মুছতে না পারি
আর অন্য কেউ যেন মুছতে না পারে, আর এই রঙের উপরে কোনো রঙ আর যেন না লাগে। তো বাবা চাইছে আমরা সবাই এই একটা পাকা রঙের মধ্যে যেন মানে পুরো রঙিন হয়ে যায় এই রঙে। তার মানে হচ্ছে বাবাকে আমাকে সব কিছুর মধ্যে নিজের সাথে কম্বাইন্ড রাখতে হবে। আর বাবাকে কম্বাইন্ড রাখলেই আমাদের লাভ, হ্যাঁ না? বাবা যা কিছু আমার জন্য করতে পারে সেটা কোনো আত্মা এই সৃষ্টিতে করতেই পারে না। সে আমার যতই কাছের হোক, সে আমাকে যতই ভালোবাসুক, প্রতিটা আত্মার সাথে আত্মার কিন্তু একটা হিসেব কিতাবই চলছে, যেটা বাবা বোঝাচ্ছে ড্রামার মধ্যে। এখন খুব ভালো, কেন এখন ভালো হিসাব কিতাব। যে সময় নেগেটিভ আসবে সে সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পাল্টে যেতে পারে। আর সঙ্গম যুগ হচ্ছে আত্মা পরমাত্মা এদের মিলনের সময়। সেজন্য আমাকে সব সময় বাবাকে সব কিছুতে সাথে রাখতে হবে। আর বাবা মাত্র একজন এই পৃথিবীতে, যে আমাকে 24 ঘন্টা 24x7 যাকে বলে আমার কিন্তু হেল্প করতে পারে। যে কোনো জায়গায় আমি যদি আটকে পড়ি, আমি কাকে ফোন করব, কে কখন আসবে সেটা জানা নেই, কিন্তু বাবা যে কোনো মুহূর্তে যে কোনো কাউকে নিমিত্ত করে আমাকে কিন্তু ওই জায়গা থেকে বের করে দিতে পারে। সেজন্য বাবা যে কোনো সম্বন্ধের সুখ আমাকে দিতে পারে। আমি যতই ভুল করি না কেন, যে কোনো আত্মার পক্ষে আমাকে প্রতিবার ক্ষমা করা কিন্তু খুব মুশকিল, কিন্তু ভগবান আমাকে আনলিমিটেড টাইমস কিন্তু মানে মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। আর আমার মধ্যে আবার সেই শক্তিটা আমাকে দেবে কি আমি ওই জিনিসগুলো থেকে যেন বেরিয়ে আসি, ওই ভুলগুলো যেন আবার না করি। এগুলো সব কিছুই সম্ভব শুধু যখন সে মানে বাবা ওখানে হচ্ছে, বা ঈশ্বর আছে, বা ভগবান আছে। কিন্তু কোনো আত্মার পক্ষে ওটা সম্ভব না। হয়তো আমিও যদি কোনো জায়গায় থাকি, আমার পক্ষে বোধহয় এতবার ক্ষমা করা, এতবার সে ওর ভুলগুলো ভুলে যাওয়া অনেকটা সম্ভব হয় না। আমাদের সংস্কার আছে, কিন্তু সব কিছু পরমাত্মার ক্ষেত্রে সম্ভব। সেটা আমাদেরকে ভগবানকে সব সময় সাথে রাখতে হবে। এই যে বাবা বললো রঙটা পাকা করা, রঙটা পাকা করা মানে আমার যখনই দরকার প্রথম সংকল্পতে যেন বাবা আসে। এখনই মনে হচ্ছে কাউকে কিছু বলি, প্রথম বাবাকে বলবো, তারপরে অন্য কাউকে বলবো। যে কোনো রকম ইচ্ছে প্রথম বাবাকে বলবো, তারপরে অন্য কাউকে বলবো। তাহলে কী হবে, আমার যে রঙ সেটা কিন্তু পাকা হয়ে যাবে। তো বাবা এখন আর কি বলছে আমাদেরকে, সবই বাতों में অ্যাক্টিভ होना है। তো বাবা চাইছে এখন আমরা প্রতিটা বিষয় কিন্তু অ্যাক্টিভ হয়ে যাই, মানে বাবা যখন যা বলে সেগুলো আমরা তখনই সাথে সাথে করে ফেলব। जैसा समय जैसी সার্ভিস उसमें एवर रेडी। তো বাবা বলছে যেমন সময় যেমন সার্ভিস করতে হবে সব কিছুতেই আমরা যেন সর্বদা এভার रेडी থাকি। कोई भी कार्य आता है तो एक्टिव जो होता है उस कार्य को शीघ्र ही समझकर सफलता को प्राप्त कर लेता है। বা বলছে যারা অ্যাক্টিভ হয় তারা যে কোনো কাজ যখন আসে সেটাকে তাড়াতাড়ি করে সফলতা প্রাপ্ত করে নেয়। মানে যে অ্যাক্টিভ যে কোনো কাজ দেবে ফটাফট করে কাজটা শেষ করে সফল হয়ে যাচ্ছে। जो एक्टिव नहीं होते वो पहले तो कार्य को सोचते रहते हैं। আর যারা অ্যাক্টিভ নয় তারা কীরকম হবে, তারা আগে কাজটা নিয়ে আগে ভাবনা চিন্তা শুরু করবে। হ্যাঁ এটা করব না, করা উচিত, বা অন্য কাউকে দেবে, যে কোনো রকম একটা ভাবনা চিন্তা চলবে। তারপরে सोचते सोचते समय भी गंवाएंगे और सफलता भी नहीं होगी। আর ভাবতে ভাবতে সময়ও চলে যায়, আর বাবা বলছে তখন দেখা যায় সফলতাও তারা পায় না। সেজন্য আমাদের কী হতে হবে, অ্যাক্টিভ অর্থাৎ এভার রেডি। তো বাবা চাইছেন আমরা অ্যাক্টিভ অর্থাৎ এভার রেডি হই, মানে যখন যা বলবে যেরকম সময় যেরকম সেবা ওটা আমরা যেন সাথে সাথে করে ফেলি। और वो हर कार्य को परख भी लेगा, মানে যারা অ্যাক্টিভ হবে ও हर कार्य को परख भी लेगा, ও প্রতিটা কাজকে কিন্তু আগের থেকেই পরখ করে নেবে। उसमें जुट भी जाएगा, ওর মধ্যে ও জুটেও যাবে। और सफलता भी पालेगा, আর ওর মধ্যে ও সফলতাও পেয়ে যাবে। তো বাবা বলছে तीनों बातें उसमें होगी। তো বাবা বলছে তিনটেই জিনিস কিন্তু ওর মধ্যে থাকবে। কী কী তিনটে জিনিস, অ্যাট্রাকটিভ, অ্যাক্টিভ আর এভার রেডি। এই তিনটেই জিনিস কিন্তু ওর মধ্যে থাকবে।
जिसमें भारीपन होता है उसको एक्टिव नहीं कहा जाता। হ্যাঁ, এটা একটা বাবা একটা ভালো কথা বলছেন আমাদের। যাদের মধ্যে কিছু ভারীপন আছে, ভারী ভাব, তারা কিন্তু অ্যাক্টিভ নয়, তাদেরকে অ্যাক্টিভ বলা যাবে না। ভারী ভাব মানে ধরো আমি কাউকে কিছু বলেছি, ও করলো না কাজটা, তখন আমি একটুখানি মুড অফ হয়ে গেল, আমি একটু কমপ্লেনিং মোডে চলে গেলাম, এটা ওটা ভাবছি বা বলছি, তার মানে আমি ভারী হয়ে গেছি, তার মানে আমি অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ মানে হয় ধরো আমি ওকে কিছু বলেছি, ও করলোই না, তখন আমি সাথে সাথে একটা অল্টারনেট ওয়ে খুঁজে নেব, আরেকবার ওকে হয়তো রিকোয়েস্ট করে করানো যেতে পারে কিনা সেটা দেখব, না হলে ওর জায়গায় অন্য কাউকে বলে কাজটা যেন হয়ে যায়, আমার ফুল ফোকাস ওখানে থাকবে। অ্যাক্টিভ মানে সেটা, যেমন সময় তেমন সার্ভিস দিতে হবে। কে কোন আত্মা করলো না, বললো না, সে না আমি ভারী হব না। তো শোনো বাবা বলছে, যার যদি ভারী ভাব থাকে তাকে কিন্তু অ্যাক্টিভ বলা যাবে না। আর কি বলছেন, पुरुषार्थ में भारी, अपने संस्कारों में भारी, उनको एक्टिव नहीं कहा जाएगा। তো আমরা কোথায় কোথায় ভারী হয়ে যাই, বা বলছে পুরুষার্থে ভারী থাকি আমরা অনেক সময়, কি আমাকে এত কাজ করতে হয়েছে, আমার উপরে এত চাপ, নানা রকম পুরুষার্থ নিয়েও ভারী হতেই পারি। বা আমাদের সংস্কার আমাকে ভারী করে দেয়। হ্যাঁ, কোথাও কোথাও আমার অভিমান চলে আসবে, কোথাও কোথাও আমার মোহ চলে আসবে, বিভিন্ন রকম কমজোরি আমার চলে আসে, সেগুলোর জন্য বাবা বলছে তাহলে আমাকে আর অ্যাক্টিভ বলা যাবে না, আমি যদি বিভিন্ন জায়গায় ভারী হয়ে যাচ্ছি। एक्टिव जो होगा वो एवर रेडी और ইজি होगा। তাহলে অ্যাক্টিভের বাবা ডেফিনেশনটা আমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে। অ্যাক্টিভ মানে এভার রেডি আর ইজি। ইজি মানে নিজেকে মোল্ড করা, ইজিটাও বুঝতে হবে। ইজি মানে বিভিন্ন সময় আমাদেরকে বলে ইজি মানে সে আলস্য অলবেলাপন নেই, বাবা বলেছে ইজি। ইজি মানে আমাদের হচ্ছে সহজ যোগ, যে কোনোভাবে আমি বসে যোগ করছি, সেটা কিন্তু যোগ হচ্ছে না, ওই ইজি বলছে না বাবা। বাবা ইজি বলছে মানে ইজিলি তুমি মোল্ড হয়ে যাবে জায়গায় জায়গায়, যেমন বালক আর মালিকমান বলে, কাউকে আমি বলেছি কেউ শুনছে না, সাথে সাথে আমি বালক হয়ে গেলাম, তার মানে আমি এটা ইজি মানে সাথে সাথে আমি মোল্ড করে জিনিসটাকে ইজি করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বাবা সেটাই বলছে, অ্যাক্টিভ হতে হলে আমাকে এভার রেডি হতে হবে, সাথে সাথে করতে হবে, আর সাথে সাথে করতে গেলে যে কোনো পরিস্থিতিতে ইজিও থাকতে হবে, মোল্ডিং নেচারটা আমাকে সাথে সাথে রাখতে হবে। खुद इजी बनने से सब कार्य भी इजी, पुरुषार्थ भी इजी हो जाता है। है ना, এটা তো আমরা নিশ্চয়ই সবাই অনুভবও করেছি, কি আমরা যখন ইজি থাকি, হ্যাঁ, খুব হালকা থাকি, তখন আমরা দেখি আমাদের সব কাজও খুব হালকাভাবে হয়ে যায়, আমাদের পুরুষার্থটাও খুব ইজি থাকে সেদিন। আর যখন আমরা একটু ভারী থাকি সেদিন কাজগুলো একটু ভারীভাবে হয়, আমাদের পুরুষার্থটাও সেরকমই হয়। হ্যাঁ, তো এটা উল্টো। তো শোনো বাবা বলছে আমাদের সবসময় এবার ইজি থাকতে হবে, হালকা থাকতে হবে। खुद इजी नहीं बनते तो पुरुषार्थ और सर्विस दोनों इजी नहीं होते। যদি আমি নিজে ইজি না থাকি, মানে মোল্ডিং নেচার না থাকে, আমার হালকা নেচার না থাকে, মানে যে কোনো পরিস্থিতিকে আমি হালকাভাবে যদি নিতে না জানি, তাহলে বাবা বলছে তোমার পুরুষার্থ আর তোমার সেবা দুটোই কিন্তু ইজি হবে না, মুশকিলাতों का सामना करना पड़ेगा। তাহলে কি হবে, তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে। কিন্তু सर्विस मुश्किल नहीं, लेकिन अपने संस्कार, अपने कमज़ोरियाँ मुश्किल के रूप में देखने में आती है। আর বাবা বলছে যে সমস্যা আমি ফেস করছি, আমার পুরুষার্থে হোক, আমার সার্ভিসে বা সেবায় হোক, সেটা এই জন্য নয় কি সেবাটা মুশকিল, সেবায় কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিজের সংস্কার, নিজের মধ্যে যে দুর্বলতা আছে, কমজোরি, সেই জন্য আমি ওই সেবার মধ্যে সমস্যাটা দেখতে পাচ্ছি। মানে সেবায় সমস্যা নেই, মানে আমার জায়গায় যদি অন্য একটা আত্মা চলে আসতো, সে হয়তো নিজেকে মোল্ড করে বা জিনিসটাকে খুব সুন্দর হ্যান্ডেল করে ওর সার্ভিসটা করে ফেলতে পারত। সিন্স আমার নিজের মধ্যে একটা কমজোরি, দুর্বলতা রয়ে গেছে সংস্কারের মধ্যে, সেজন্য আমি সার্ভিসের মধ্যে সমস্যা দেখতে পাচ্ছি। সেটা বাবা বলছে মানে সমস্যা ওখানে নেই, সমস্যা আমার নিজের ভেতরে। বাবা ওখানে চেকিং বলছে আমাকে। पुरुषार्थ भी मुश्किल नहीं,
अपनी कमज़ोरियाँ मुश्किल बना देती है। একইভাবে যেমন সেবায় কোনো সমস্যা নেই, আমার দুর্বলতা ওখানে সমস্যা নিয়ে আসছে, একইভাবে পুরুষার্থের মধ্যেও কোনো সমস্যা নেই বাবা বলছে, কিন্তু আমার নিজের খামতি বিভিন্ন রকম সমস্যাকে তৈরি করছে। नहीं तो, এটা বাবা খুব সুন্দর পয়েন্ট দিয়েছে চেকিং। नहीं तो कोई को सहज कोई को मुश्किल क्यों भासता है, है ना। যদি ওখানে সত্যি সমস্যা থাকতো, 100 জন যদি ওখানে যেত, 100 জনেরই কিন্তু ওখানে সমস্যাই মানে চোখে পড়তো, কিন্তু সবার চোখে তো সমস্যা দেখা দিচ্ছে না ওখানে গেলে ধরো। তার মানে কি হচ্ছে কি ওইখানে সমস্যাটা নেই। সেটা বাবা বলছে, না হলে কারো কাছে ওই জিনিসটা সহজ, কারো কাছে ওই জিনিসটা সমস্যা কেন মনে হবে। अगर मुश्किल ही है तो सभी को सभी बातें मुश्किल हो, है ना। যদি কোনো জিনিস সত্যি মুশকিল, তাহলে যতজনই ওই কাজটা করবে সবাইরই ওই কাজটা মুশকিল লাগা উচিত, কঠিন লাগা উচিত। কিন্তু যখনই কেউ গেলে ওর ইজি লাগছে, কেউ গেলে ওর মুশকিল লাগছে, তখনই বাবা বলছে চেক করতে হবে আমাকে নিজের সংস্কার, নিজের দুর্বলতা। तो बाबा बोलছে, लेकिन वही बात कोई को मुश्किल कोई को सहज क्यों, अपनी ही कमज़ोरियाँ मुश्किलात के रूप में आती है। तो बाबा এটা আমাদের আন্ডারলাইন করিয়ে দিল কি আমাদেরই খামতি, আমাদেরই দুর্বলতা সমস্যার রূপে আসে। इसलिए ये दो बातें धारण कर, সেজন্য বাবা বললো আমাদেরকে দুটো কথা আমাদেরকে ধারণ করতে হবে। কি কি? এভার রেডি আর ইজি থাকতে হবে, তাহলে আমরা সব সমস্যা, সব পুরুষার্থ, খুব সমস্যাকে মিটিয়ে ফেলবো, আর আমরা আমাদের সেবা আর পুরুষার্থকে খুব ভালো করে করতে পারবো। তো এখানেই আমরা আজকে থামবো। তাহলে আজকে বাবা আমাদেরকে কি কি পয়েন্ট বললেন। সবার আগে বাবা বললো আমাদেরকে লিফটে উঠতে হবে। লিফটে ওঠার জন্য গিফট বাবা আবার দুরকম চাইছেন। একটা হচ্ছে আমি নিজে বাবার গিফট হয়ে যাই, মানে উপযুক্ত সন্তান হয়ে বাবাকে দেখাবো। আর দ্বিতীয়, আমার কাছে যা কিছু আছে সবগুলো বাবাকে গিফট করে দিতে হবে। আর বাবা বলছে যে গিফট হয়, গিফটকে কিন্তু খুব যত্ন করে রাখা হয়, তাকে কিন্তু শোকেসে সাজিয়ে রাখা হয়। সেই জন্য আর যে যেমন গিফট তাকে শোকেসে ওই রকম রাখা হয়। তাহলে এখন আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে আমি কেমন গিফট তৈরি হব যেন বাবা আমাকে শোকেসের কোন জায়গায় রাখতে পারে। তো বাবা চাইছে আমি শোকেসে সবার জন্য আগে থাকি। সে আগে থাকার জন্য বাবা বলছে দুটো কন্ডিশন, দুটো গুণ তুমি নিজের মধ্যে ধারণ করে নাও। একটা হচ্ছে অ্যাট্রাকটিভ আর দ্বিতীয় হচ্ছে অ্যাক্টিভ। বাবা বলছে এই দুটো গুণ যদি তোমার মধ্যে চলে আসে তাহলেই তোমার সব অ্যাক্টিভিটি কিন্তু পাল্টে যাবে। তোমার রূপ, তোমার রং, যে ভর্তিতে এসছো সেগুলো কিন্তু সব পাল্টে যাবে, সবাই কিন্তু আমাদের মধ্যে চেঞ্জ দেখতে পারবে। তো বাবা বলছে এখন বাবা দেখে আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রং, কিন্তু বাবা চাইছে আমাদের মধ্যে এখন একটাই পাকা রং থাকুক, যার উপরে আর কোনো রং চাপবে না, যে রংটা কেউ মুছতে পারবে না, যে রংটা নিজেও কখনো মলিন হবে না, বা অন্য কোনো রঙও তার উপরে লাগবে না। তারপরে বাবা আমাদেরকে বললেন আমাদেরকে একটু এভারেডিও হতে হবে, যেমন সময় যেমন সার্ভিস, তখন আমাদের ওই রকমই এভারেডি হয়ে কাজটা করে নিতে হবে। তো বাবা বলছেন যারা অ্যাক্টিভ তারা কি করে, সাথে সাথে শীঘ্রই মানে তারা তাড়াতাড়ি কাজটা বুঝে নিয়ে সফলতা পেয়ে যায়। আর যারা অ্যাক্টিভ না তারা ভাবতে ভাবতে সময় চলে যায় আর তারা সফলতাও পায় না। যেন বাবা চাইছেন আমরা অ্যাক্টিভ হই। অ্যাক্টিভ মানে বাবা বলছে এভারেডি, যখনই কোনো কাজ আসবে তাতেই সেটাকে পরখ করে নেবে, তারপরে ওই কাজে তাতেই লেগে পড়বে আর তারপরে তাতেই সফলতা পেয়ে যাবে। তো বাবা চাইছে আমাদের মধ্যে তিনটে জিনিসই হোক, অ্যাট্রাকটিভ, অ্যাক্টিভ আর এভারেডি। তারপরে বাবা বললো আমাদের মধ্যে যেন ভারী ভাব না থাকে। ভারী ভাব থাকলে আমরা অ্যাক্টিভ নয়। আর ভারী কোথায় কোথায় বাবা দেখছে আমাদের পুরুষার্থের মধ্যে আমরা একটু ভারী হয়ে যাই আর সংস্কারের মধ্যে একটু ভারী হয়ে যাই। যেন বাবা আরেকটা জিনিস বললেন আমাদের একটু ইজি থাকতে। বাবা বলছে নিজে ইজি হলে তোমার সব কাজ ইজি, তোমার পুরুষার্থ ইজি হয়ে যাবে। বাবা বলছে পুরুষার্থের মধ্যে কোনো সমস্যা নেই, আমার নিজের খামতি সমস্যা তৈরি করে।
সার্ভিসের মধ্যে কোনো সমস্যা নেই, আমার নিজের দুর্বলতা সমস্যার রূপ ওখানে দেখায়। সেই জন্য মানে কারো কাছে মুশকিল, কারো কাছে সহজ, একই পরিস্থিতি, একই সেবা, একই পুরুষার্থ, কারো কাছে সহজ, কারো কাছে মুশকিল। তার মানে সব কিছুর পেছনে আমার নিজের খামতি সমস্যা রূপ নিয়ে চলে আসে। সেজন্য বাবা চাইছেন এখন আমাদের অ্যাট্রাকটিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে, এবার রেডি হতে হবে, আর ইজি হতে হবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা, ওম শান্তি, ওম শান্তি বাবা, ওম শান্তি।